দর্শক দেখুন কি কষ্ট তার, মানে নিজে যে চলতেছে এটাও যে কত কষ্ট, এটা আমি সবাই অনুভব করতে পারবে না, কিন্তু উনি যে চলতেছে দেখেন। যারা একবারে অসহায় প্রতিবন্ধী, যারা একেবারেই চলতে ফিরতে পারে না, তাদেরকে নিয়ে যেহেতু আমি কাজ করে থাকি, তাই আমি এই মানুষগুলোকে দেখলে দাঁড়াই আর কি রাস্তাঘাটে। আসসালামু আলাইকুম। দেখ আপনি জন্মগত এরকম, জন্মগত হ্যাঁ, জন্ম। কি আপনার নিজের বাড়ি না মানে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? এটা বাপের বাড়ি। ও এটা বাপের বাড়ি। আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। মানে কোথায় এখন, বাপের বাসায় থাকেন নাকি? বাপের বাসায় আছে। বাপের বাসায় থাকেন, বিয়ে হয়েছে। মানে আমার বড় ভাই কি করে? ওই ভ্যান ট্যান চালায়, এমনি সব চলে আস্তে ধীরে। দেখুন আমি যদি দেখাই, আমার এই যে বোনের দুইটা পাই একবারে মানে ছোট খাটো অচল আর কি। এটা মানে জন্মগত আপনার? হ্যাঁ, জন্ম। জন্মগত। এমনিতে আমরা হাঁটতে পারেন আপনি? না, সুস্থ আছে। হাঁটতে পারেন না? না এমনিতে একটু দেখাবেন আপনি কিভাবে চলেন, একটু চলুক দেখি। দর্শক দেখুন, একজন মানুষের পা যদি হাত পা অচল হয় তার কতটা কষ্ট, এটা সে যে নিজে চলে এছাড়া আর কেউ কিন্তু বুঝতে পারবে না। আসলে দেখুন ওনার দুইটা পাই অচল, আমি উনি যে কিভাবে হাঁটে এটা দেখবো। একটু একটু হাঁটেন, একটু কষ্ট হলেও একটু হাঁটেন দেখি। দেখুন উনি কিভাবে হাঁটে, মানে ওনার চলার। আপনার কি কোনো, আচ্ছা আমি দেখতে পারছি আপনার কি কোনো গাড়ি টাড়ি আছে চলার? কি এটা আপনার হুইল চেয়ার, ঠেলার হুইল চেয়ার? কেউ ঠেলে নিয়ে বেড়াইতে হয় নাকি একা একা চলতে পারেন? হাতও অচল নাকি? দুই হাত। দুইটি হাতই অচল। দেখুন যে মানে আসলে এবং কতটা কষ্ট করে একজন মানুষ প্রতিবন্ধী হলে। আপনি কি কোনো মানে কোনো ভাতা পান? আছে। কি ভাতা পান? প্রতিবন্ধী ভাতা। আর কোনো কিছু পান? না, কিছুই পাই না। আর কিছুই পান না, মানে একটা খালি প্রতিবন্ধী ভাতাই পান, এছাড়া কিছু দেয় না? না, কিছুই। সরকার অনেক ধরনের ভাতা দিয়ে থাকে, কেন এই মানুষগুলো খালি প্রতিবন্ধী ভাতা পাবে আমি তো বুঝি না। হয়তো আমার জানা মতে 8টি-10টি ভাতা আছে। 8টি-10টি ভাতার মধ্যে কেন একটি মানুষ, কেন একটা প্রতিবন্ধী ভাতা পাবে? আমার তো এটা তো আমলে আসে না, আমি বুঝি না। কারণ এত কষ্ট করে মানুষ। আপনার কি ধরনের গাড়ি আছে? এটা কি এই মানে একজন ঠেলতে হয় আর আপনি বসে থাকেন নাকি? পিছ থেকে ঠেলা দা লাগে। পিছ থেকে ঠেলা হুইল দেয়া যায়। চেয়ার। আর একজনের কামলা যাক কামায়। অনেক প্রবাসী ভাইরা আছেন, যারা আছেন, আমার আমার মনে হয় যদি আপনাদের এই বোনকে দেখে দয়া হয় যে উনি নাকি যেই চেয়ার দিয়ে বেড়ায় এটি হুইল চেয়ার, কিন্তু এই একজন ঠেলে নিয়ে বেড়াইতে হয়। যদি এরকম কোনো মানে যারা মানে সাহায্য সহযোগিতা করেন এরকম ভাইরা থাকলে আপনারা অবশ্যই আমার এই বোনকে একটি গাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে এই গাড়ি দিয়ে উনি নিজে চলতে পারে। কারণ ওনার দুইটা হাতও অচল, দুইটা পাও অচল। আর আপনাদেরকে অবশ্যই একটু, যেহেতু অনেক কষ্ট ওনার চলা, তা আমি পুরোটা দেখাতে পারলাম না যেহেতু অনেক কষ্ট, কারণ অল্প একটু দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ ভাই ভ্যান চালায় না। যাই হোক আপনারা দেখে আমার এই যেহেতু বোন একবারে অসুস্থ, উনি দুইটা পাই কিন্তু একবারে দেখুন একবারে অনেক ছোট। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো যেহেতু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, কারণ আমরা একবারে সুস্থ সবল, আমাদের কোনো সমস্যা নেই। কারণ ইনার মতো যদি আমাদেরকেও বানাইতেন তাহলে আর কিছু করার ছিল না, আমাদেরও কিছু করার ছিল না। আল্লাহ পাক যেহেতু ভালোবাসার তাগিদে আমাদেরকে সুস্থ বানাচ্ছেন, তাই শুকরিয়া আদায় করবো। আর যারা আমরা সুস্থ আছি, যারা আমরা দানবীর আছি বড় বড় ধরনের, তারা অবশ্যই এই বোনকে দেখে যদি দয়া হয় তাহলে অবশ্যই উনাকে একটি গাড়ি ব্যবস্থা করে দিবেন, যাতে উনি ঠিক মতো চলাফেরা করতে পারে, মানে ভালোভাবে চলাফেরা করতে পারে। আর আমি যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি এটা আমার কোনো প্রোগ্রামের মধ্যেও পড়ে না, আমি যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম আসলে অসহায় মানুষ দেখলে আমি কোথাও না কোথাও দাঁড়িয়ে যাই আর কি। আমার বাসা নাটোরে, আমি দাঁড়িয়ে যাই আর কি। যাই হোক আমি আমার তরফ থেকে হয়তো ওই বোনকে দেখে আমি খুশি হয়ে আমার তরফ থেকে অল্প কিছু মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন, আর এইটা আপনি রাখেন। হ্যাঁ ঠিক আছে। আপনি মানুষের কাছে কিছু চাওয়ার আছে কি? মানে প্রবাসী যারা প্রবাসী আছে তারা দান অনেক অনেক ধরনের দানবীর আছে, মানে যারা দান করে আর কি, তাদের কাছে আপনি কিছু চাইতে পারেন। দর্শক দেখুন কি কষ্ট তার, মানে নিজে যে চলতেছে এটাও যে কত কষ্ট, এটা আমি সবাই অনুভব করতে পারবে না, কিন্তু উনি যে চলতেছে দেখেন, চলতে ফিরতে পারেন না, সেক্ষেত্রে আপনি চলার জন্য কি ভালো হয়, এটাই তো বড় চাওয়া আপনার। কারণ আপনি যদি চলতে পারেন না, আমার তো হাত আছে পা আছে, তাই না? টাকা পয়সা আমার কথা বুঝেন, আপনি সবকিছু টাকা পয়সা একজন আপনাকে টাকা দিল, এটা তো কাজ শেষ করে ফেলাবেন সে। আমি বলতে চাচ্ছি যে আপনি চলার জন্য দেখেন, আপনার দুইটা পা অচল, দুইটা হাতি অচল, এদের আমরা চলার জন্য কিছু চাওয়ার আছে কিনা সেটাই বলতেছি। হ্যাঁ একা চলতে পারবো, বলেন যে আপনার এরকম কিছুই আপনার দরকার, কারণ যেহেতু আপনার দুইটা পাই অচল। হ্যাঁ আপনি একটু একটু আলাদা করেন তো, দুইটা পাই একটু আলাদা করেন, একটু দেখেন।
দেখুন দুইটা পাই অচল, একবারেই ছোট, দুইটা পাই ছোট, দুইটা হাতও একবারে ছোট, কিন্তু হাতেরও অবস্থা দেখুন, এই যে উল্টা দেখুন, পুরোটাই অচল আর কি। আপনি একটু বলেন যে মানুষের কাছে কিছু চা থাকলে, ভাই আমি অচল, চলতে ফিরতে পারি না, আমার একটা একটা ভালো একটা গাড়ি দিলে আমার জন্য সুবিধা হয়। আপনারাই বলেন, দায়িত্ব শুনেন, দিলাম। দেখুন দর্শক, আমি মানে কি বলবো যে উনার একটি গাড়ি হলে সবচেয়ে ভালো হয়। তাই আপনারা যদি ভাই কেউ যদি উনাকে মানে দান করতে চান বা সহায়তা করতে চান, যে আমি উনাকে কিছু দিব, তাহলে একটা গাড়ি দিতে পারেন। বা যদি আপনারা মনে করেন যে আমি অল্প অল্প কিছু করে দিয়ে 5 জন 7 জন ভাগ করে দিব, তাও এটা ভালো হয়, যে একজন মানুষ, একজন অসহায় মানুষ তাতে বেঁচে যায়। তার এই যে কষ্ট, সে অনেক চলাফেরা করতে যায়, কষ্ট দেখলেন, ওখান থেকে উনি এখানে আসলো, তাও কত কষ্ট করে আসলো। হ্যাঁ, আমার মনে হয় ওনাকে টাকা পয়সা না দিয়ে একটা গাড়ি দিলে সবচেয়ে ভালো হয়। দেখ, অনেক বড় বড় দানবীর যারা আছেন, তারা অবশ্যই ওনাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ পারেন যে আমি 5 জন 7 জন 10 জন বা আমার সাথে কেউ ভাগাভাগি করে দিবেন, তাও দিতে পারেন, কারণ আমি তো একলা দিতে পারি না। আর একলা দিবই কোথায় থেকে, আমারও থাকা লাগবে, আমিও তো গরিব মানুষ, মানুষকে দিয়ে থাকি ভাবে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে আমি বের হলে 4টা 5টা 10টা ভিডিও করে থাকি, কিন্তু আজকে আমার কোনো প্রোগ্রামই নাই। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম গাড়ি দিয়ে, যে যাইতেই দেখি উনি এখানে বসে আছে। হ্যাঁ, আমি দেখেই নেমে গেলাম, কারণ অসহায় যারা মানুষ তাদেরকে দেখলে আমার একটু কষ্টই হয় ভিতরে। হয়তো হ্যাঁ, যদি এইরকম মানুষকে আপনারা দান করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর মাঝে দিয়ে দিবেন, বা উনার সাথে যোগাযোগ করি। নপাড়া 1 টাকার মোড়, বাগাতিপাড়া না। উনার নাম্বারটা আমরা আমাদের ভিডিওতে দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করে উনার নাম্বারে যদি কেউ মানে সাহায্য করতে চান, তাহলে ওনার নাম্বারে যোগাযোগ করে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা তাকে সাহায্য করতে পারেন। আমি ওনার নাম্বারটা অবশ্যই আমাদের যে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ। যাই হোক, আমি যতটুকু পারলাম, মানে আমার প্রতি আপনার সন্তুষ্ট তো নাকি? হ্যাঁ, সন্তুষ্ট তো, যাকে এটাই খুশি। ঠিক আছে, আসি, আবার দেখা হবে। আমি এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি, মানুষের সাথে আবার দেখা করবার সাথে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।